যদি জিহাদের ডাক আসে ফিলিস্তিন যেতে হবে। রেডি? সত্যি? এই জায়গার থেকে বাসায় যেতে হবে না? কাপড় চোপড় আনতে হবে না? রেডি আছেন? কারা কারা? এলোমেলো হয়ে গেছে। আমি দিচ্ছি তকবীর। এই যে জাহাদের তকবীর না, এলো নরম দুর্বলতার প্রমাণ। জেহাদের তকবীর হবে বক্সিং হিসাবে। আর বক্সিং দিয়ে আসেন, এইরকম বক্সিং ঘুষি দিলি বেড়া বুড়ো আঙ্গুল ভেঙ্গে কুড়া হয়ে যাবে। বক্সিং এরকম। এই বক্সিং শেখেন, হাতু চোখ। একটা তকবীর হবে, একটা তকবীর হবে। নারায়ে তাকবীর! বিশ্বের মুসলিম এক তো আছে, একই শুয়ে থাকলে কাজ হবে নাকি? একই কি হবে তা করতে হবে না? বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। ইহুদিদের দালালরা, নাসারাদের দালালরা, ইসকনের চালারা, ইসকনের দালালরা, বিশ্বের মুসলিম আমার নবী তোমার নবী। জিহাদি চেতনা ভিতরে থাকতে হবে। এই অবস্থায় যদি ঘরে মারা যায়, বদরের সৈনিকদের সাথে জান্নাতে যাবে। জিহাদি চেতনা ভিতরে থাকা এটা ঈমানি দায়িত্ব। এরপরে আল্লাহ পাক আর একটা বিষয় অত্যন্ত গুরুত্বের সাথে বেশি বেশি আলোচনা করেছে। সবাই কম বিদায়, বেশি ভাঙ্গাচোরার মধ্যে যাব না। একটু দোয়া করবেন, প্রত্যেকের মুনাজাতের মধ্যে দোয়া করবেন। কে জিতলো কে হারলো তা না, বাইতুল মুকাদ্দাসে 14 মাস নামাজ হয় না। বাইতুল মুকাদ্দাসে 14 মাস নামাজ হয় না। মুসলমানদের কাবা বাইতুল মুকাদ্দাস প্রথম কিবলা। আল্লাহ পাক, আল্লাহ নবী কাবা ঘরকে, আমাদের বর্তমান কাবাকে সামনে করে নামাজ পড়াইছেন, হুজুর সামনে করে ইমামতি করাইছেন, বা কাবা ঘরের ভিতরে যাইয়ে দাঁড়াইয়া ইমামতি করে নামাজ পড়াইছেন, এর প্রমাণ নাই। কিন্তু বাইতুল মুকাদ্দাসের মেহরাবের মধ্যে দাঁড়াইয়া আমার নবী এক ওয়াক্তের ইমামতি করেছেন। আমার নবী যেই মসজিদের ইমাম, সেই মসজিদের ভিতরে ইহুদিদের কনসার্ট চলবে, তাদের গান চলবে, এটা বিশ্বের মুসলমান মেনে নিতে পারে? ও দোস্ত, অস্ত্র লাগবে না, অস্ত্র লাগবে না যুদ্ধের জন্য। বিনা অস্ত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন, বিনা অস্ত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন অস্ত্রওয়ালাদেরকে হারিয়ে দিতে পারে কি পারে না? পারে কি পারে না? এতদিন পুরন গল্প কইছি, আল্লাহ তাআলা নগদ গল্প যে প্রমাণ করে দিয়েছে। দলমত নির্বিশেষে এর মধ্যে সব দলের মানুষ আছে, কোন দলটা নিয়ে কথা বুঝবেন না। আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রকোনা, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, তবলিগ, চরমোনাই, এতাহাতি, ওয়াজাহাতি, সব এর মধ্যে আছে না নাই? কাজেই কোনো দলের ওয়াজ না, বাস্তবটা চোখের সামনে দেখাই দেওয়ার জন্য বলি। তৎকালীন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। তার সাথে সেনাবাহিনী তার হুকুমে চলতো, পুলিশও তার অর্ডারে চলতো, র্যাব ছিল তার হুকুমে, বিডিআর ছিল তার হুকুমে, আনসার ছিল তার হুকুমে, বিমান বাহিনী তার হুকুমে, নৌবাহিনী তার হুকুমে, ছাত্রলীগ তার হুকুমে, যুবলীগ ছিল তার হুকুমে, কৃষক লীগ ছিল তার হুকুমে, তাঁতি লীগ ছিল তার হুকুমে, পাতি লীগ ছিল তার হুকুমে। বাংলাদেশে যত লীগ ছিল এবং জনসংখ্যায় আমলীগ তখন পর্যন্ত বেশি ছিল, সব ছিল। এবং সরকারি রাষ্ট্রীয় শক্তি যা ছিল, হাতিয়ার সব প্রধানমন্ত্রীর অর্ডারে গর্জে উঠত। সব কিছু থাকা সত্ত্বে নিরস্ত্র মানুষের কাছে তারা হেরে গেছে না জিতে গেছে? হারছে না জিতছে? জিতছে না হারছে? তাহলে প্রমাণ করে ঠগানোর জন্য অস্ত্র লাগে না, প্রমাণ করে ঠগানোর জন্য, জিতার জন্য একটা শক্তিশালী ঈমান লাগে। এই ঈমানই বলে বলিয়ান হয়ে দাঁড়িয়ে থাকতে বলে এখান থেকে নারায়ে তাকবীর দেব, ওই ইসরায়েলের মসনদ কেঁপে যেতে বাধ্য হবে, আমেরিকার মসনদ কেঁপে যেতে বাধ্য হবে। কথা বলেন ঠিক ঠিক না? ও মুসলমান যুবকরা, বহুত জায়গা লড়াই করছো, দেশীয় জাতীয় স্বার্থ উদ্ধারের জন্য বহুত যুদ্ধ করেছো। যদি আসে যুদ্ধ, বেশি দেরি নাই, বেশি দূর দেরি নাই, গৃহযুদ্ধ লেগে গেছে, আঞ্চলিক যুদ্ধ লেগে গেছে, এখন বেশি সময় নাই, অচিরে আসতেছে বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ। এর জন্য মুসলমান আমরা সর্বহালাতে রেডি। আমরা নিজেরা নিজেরা দ্বন্দ্ব কলহ সব বাদ দিয়ে আমরা ইতিসাম বিহাবলিল্লাহ, আল্লাহর এক রুদ্ধ ধরে থাকবো। ইনশাআল্লাহ জিহাদের ডাক আসলে যাইতে আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যার কাছে যা আছে তাই নিয়ে নেমে পড়বেন, নারায়ে তাকবীরের ধ্বনি দেবেন, তাতেই কাফেরদের অস্ত্র হাতের থেকে পড়ে যাবে।
হযরত ওমর ইবনে খাত্তাবের খিলাফতকালে খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধে পাঠাইছেন, মুসলমানরা 10,000, কাফেররা সামনে 30,000। আর প্রতিনিয়ত ডেলি ডেলি যুদ্ধে কাফেররা ঠকে যাচ্ছে। যে কাফেরদেরকে ধরে নিয়েছে লাস্টে ঠগিয়ে গেছে, পুরো দল ধরে হেরে গেছে, মুসলমানদের কাছে অ্যারেস্ট হয়ে গেছে। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের লিডারকে বলে, তোমরা এত মানুষ, আমরাই অল্প কয়জন, এভাবে এরকম জাইলিয়ে ঠগা ঠগলি কি এরিয়া, কিভাবে ঠগলে তোমরা? কয় কি, তোমাদের অস্ত্র শস্ত্র যেমন তেমন, তোমরা যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার করে ডাক মারো, ওই সময় মনে হয় যেন আসমান ভেঙে আমাদের পর হুড়মুড় করে পড়তেছে। অস্ত্র মস্ত্র ফেলাই দিয়ে লাস্টে যান বাঁচানোর জন্য তোমাকে কাছে এসে দাঁড়াইছে। আমাদের বহুত কাফেরের ওই নারায়ে তাকবীরের আওয়াজ শুনে অন্ডকোষ খুঁজে পড়ে স্টক করে মরে গেছে। এ যে কি শব্দ তা বলার কায়দা নাই। শব্দ বলো তোমরা, আর আমাদের কলিজায় যে আঘাত লাগে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে অচিরেই তাড়াতাড়ি, অচিরেই অতি তাড়াতাড়ি আবার বিজয়ী দান করবে। একিন আছে না নাই? একিন আছে না নাই? একিন নিয়ে থাকেন। আল্লাহ পাক 682 বার আলোচনা করেছেন। কখনো ফারদার কখনো জেহাদের আলোচনা কেউ করলে স্থানীয় নেতা নেত্রী যে দলেরই থাকেন না কেন মিয়া, আর যা কিছু বলেন না বলেন, এই জায়গা মুখ খুলবেন না, এই জায়গা মুখ খুলবেন না, তাহলে কমপক্ষে আপনার বউটা তালাক হয়ে যাবে। সর্বনিম্ন এরপরে আপনার ঘরে যে কটা বাচ্চা ফুটবে সব হারামজাদা জারজ সন্তান পয়দা হবে। বাংলায় কয় জারিউর বাচ্চা, ঠিক ঠিক। আর জারিউর বাচ্চা প্রোটেকশন দিয়েন না, জারিউর বাচ্চা প্রোটেকশন দিয়ে না, কিছু ভালো মানুষের বাচ্চা প্রোটেকশন দেন। কথা ঠিক আছে না ইনশাআল্লাহ? 3 নম্বর আর একটা বিষয় আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্ব মনে করিয়া, সেটাও কোরআন শরীফের ভিতরে বারবার প্রায় 62 বার আলোচনা করেছেন। সেটার নাম হলো তাকওয়া। সেটার নাম কি? তাকওয়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ, বারবার বলেছেন, বিভিন্ন আয়াতের ভিতরে খুঁজলে পাবেন। আল্লাহ পাক ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় পাও, বাঘরে ভয় পাও, সাপরে ভয় পাও, বাপরে ভয় পাও, আগুনরে ভয় পাও, পুলিশরে ভয় পাও, জজরে ভয় পাও। আল্লাহ বাদে আর যাদেরকে ভয় পাও তাদের ভয়টা একটা সীমার ভিতরে সীমাবদ্ধ আছে, তাদের ভয়ের একটা লিমিট আছে। আগুনরে ভয় পাও, ওর মধ্যে পড়লে পুড়ে মারা যাবা, মরার পরে ওই আগুনরে ভয় পাওয়া লাগে না। সাপরে ভয় পাও, কামড় দেবে, দংশন করলে মরে যাবা, মরার পরে ওই সাপরে আর ভয় পাওয়া লাগে না। বাঘরে ভয় পাও, ছিঁড়ে পুড়ে খেয়ে ফেলবে, মারা যাবা বাঘের হাতে, তারপরে মরার পরে ওই বাঘরে আর ভয় করা লাগে না। কথা বলেন ঠিক কি ঠিক না? পুলিশে ভয় পাও, ধরে নিয়ে জেলে আটকায় দেবে, জেলে যাওয়ার পরে আর ওই পুলিশে ভয় পাওয়া লাগে না। জজরে ভয় পাও, সে তোমারে অর্ডার দিয়ে যাবজ্জীবন জেল দিয়ে দিবে। একবার অর্ডার দিয়ে যাবজ্জীবন জেলে দিয়ে দিলে আর ওই জজরে ভয় পাওয়া লাগে না। ভয় পাও এমন আল্লাহকে, যেই আল্লাহকে দুনিয়াও ভয় পাওয়া লাগবে, আখিরাতেও ভয় পাওয়া লাগবে। ওই আল্লাহর ভয় কোনো টাইমের ভিতরে সীমাবদ্ধ না, একেবারে তোমাকে আখিরাত পর্যন্ত তার সামনে ভয় পেতে হবে। আল্লাহ পাকের সামনে 4টে ইমিগ্রেশনে তোমাকে জবাব দিয়ে পার হওয়া লাগবে। এয়ারপোর্টের পাশে আপনারা এয়ারপোর্টের পাশের মানুষ অবশ্যই ইমিগ্রেশন সম্পর্কে জানেন। বিদেশে যার জন্য যেই বিমানে উঠবেন, বিমানে ঢোকার আগে, বিমানে উঠার আগে 4টে ইমিগ্রেশন আছে। 1 নম্বর ইমিগ্রেশন আপনার ব্যাগেজ, কি বলা হয়, মাল ব্যাগেজের ইমিগ্রেশন। 2 নম্বরে আপনার পাসপোর্ট ইমিগ্রেশন। 3 নম্বরে আপনার টিকিট ইমিগ্রেশন। 4 নম্বরে আপনার বডি ইমিগ্রেশন। আছে না নাই? কথা বলেন। মালের ভিতরে কোনো দোষ ধরা পড়লে সাথে সাথে রিং করে, ওই ব্যাগরে কাইটে কুটে বের করে সেই জিনিসকে বের করে ছাড়ে। 2 নম্বরে পাসপোর্টে যদি ভুল হয় তাহলে আপনাকে যাইতে দেবে না। 3 নম্বরে টিকিটের মধ্যে যদি সমস্যা থাকে বিমানে উঠতে দেবে না। 4 নম্বরে আপনার বডি ইমিগ্রেশন। বডি ইমিগ্রেশনে না, আমি ধরা পড়ে গেছিলাম এখন বডি ইমিগ্রেশন। মালয়েশিয়া যাব, এই বিমানবন্দরে সব কিছু ওকে। বডি ইমিগ্রেশনের সময় আমার গায়ে মেশিন ধরে আর লালবাতি জ্বলে ওঠে, কিরিং কিরিং করে ওঠে। আমার সাথে যারা তারা চলে গেছে, আমি ধরা পড়ে গেছি। এখন যারা ইমিগ্রেশনে আছে সবই আমার ওয়াজের স্রোত, আমার চেনে, ওরাও লজ্জায় মরে যাচ্ছে, আল্লাহ হুজুর ধরা পড়ে গেল কেন? আর ইমিগ্রেশনে, বডি ইমিগ্রেশনের ভিতরে বলে এজন্যই করে যে নাকি সোনাদানা বিদেশেতে খাইয়ে আইছে, বাংলাদেশে পায়খানা করে সে পায়খানা বেশি খায়। এই ইমিগ্রেশনে আমি ধরা পড়ে গেছি। এখন কোনোভাবে ছাড়াতে পারতেছি না, পকেটে জিকারে যা আছে সব খুলে দিছি, তারপরও রিং করে। এরপরে প্রথম যারা আইছে এ ফেরেস্তারা ফেল হয়ে গেছে। পরে একটা ফেরেস্তা আইছে, মহিলা ফেরেস্তা। এক মহিলা আইছে, লাইটের মতো একটা ধরে আমার দিকে লাইট মারছে। লাইট মেরে কয়, হুজুর আপনার বুক পকেটের ভিতরে একটা ডায়েরি আছে, দেখেন এই ডায়েরির ভিতরে ডায়ালের মধ্যে এখন ব্লেড আছে, ওই ব্লেডের কারণে আপনি যেতে পারতেছেন না।
পকেট খুলে দেয় যে সত্যি ডায়ালের মধ্যে একটা পুরন বেলেট, কবে যেন নখ কেটিওর মধ্যে ছুঁয়ে দিছি, তা বেরোতে মনে নেই। লজ্জায় মরে যায়, আল্লাহ এই বেলেটে আমার ঠেয়ে ফেলাইছে। 4 নম্বর ইমিগ্রেশন ধরা পড়ে গেছে। আজীব হয়ে গেলাম, এই মহিলা কত বড় বুজুর্গ, কিভাবে টের পেল আমার পকেটের দিক তাকে এর মধ্যে বেলেট রয়েছে। 4 ইমিগ্রেশন। কিয়ামতের ময়দানে আল্লাহকে কেন ভয় পাবো? যুবক আমার দিক তাকাও। 1 নম্বরে তোমার গোটা জিন্দেগির ইমিগ্রেশন হবে, সারা জীবনের হিসাব দাও। 2 নম্বরে আনসাবাবিহি ফিমা আবলা, এ যুবক যৌবনকাল কোন কাজে লাগাইছো জবাব দিয়ে যাও। যৌবনকালে গুনাহ যেমন বেশি করা যায়, যৌবনকালে নেকিও বেশি করা যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? যৌবনকালে ইচ্ছা করলে বাইসাইকেল চালাইয়া 500 মাইল দূরে তুমি চলে যাইতে পারো, সেখানে যে গান বাজনা কনসার্ট ইত্যাদিতে অংশগ্রহণ করতে পারো। যৌবনকালে ইচ্ছা করলে বাইসাইকেল চালায় চরমনের ময়দানে যাইতে পারো, চট্টগ্রাম হাটাজারি মাহফিলে যাইতে পারো। যৌবনকালে ইচ্ছা করলে তোমার বাড়ির কাছে বিশ্ব ইজতেমা, এই বিশ্ব ইজতেমার কাজে প্রত্যেকদিন তুমি কাজ করতে পারো। যৌবনকালে ভালো কাজ তুমি বেশি করতে পারো, যৌবনকালে মন্দ কাজও বেশি করতে পারো। সারাটা রাত বসে বসে গান শুনবা, টেলিভিশন দেখবা, মেসির খেলা দেখবা, রাত 1টা 2টা 3টে পর্যন্ত টেলিভিশনের সামনে ফুটবল খেলা দেখবা, যাও পারো। আবার শীতের রাত্রে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু গোসল কইরা ফজর পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তে পারো যৌবনকালে। কথা বলেন ঠিক কি ঠিক না? বৃদ্ধ হয়ে গেলে কিছুই সম্ভব না। বুড়ো হয়ে গেলে 1 ওয়াক্তের ওযু দিয়ে 1 ওয়াক্তের 3 প্রকারের নামাজই পড়া যায় না। ওযু বানায় মসজিদে যে কোনো মতে সুন্নত প্রথম 4 রাকাত পড়ছে চাচা জোহরের সময়, ফরজের আগেই চুমো খেয়ে চলে আসে, দেখা গেল না। বাইরে যেয়ে পেশাব করে ওযু বানায় আবার ফরজটা কোনো মতে পড়ছে, এরপরে আবার কয় দূর হয় না। আর একজন কাকা কেছে কি হয়েছে, কয় বাই ছুটে গেছে। বাইরে যে ওযু বানায় বাই সাইডে আবার ওযু বানাইছে, আবার বাকি 2 রাকাত পড়া লাগে। বুড়ো হয়ে গেলে 1 ওয়াক্তের নামাজ 3 প্রকারের নামাজ পড়তে 3 বার ওযু করা লাগে। কতক্ষণ ঠিক কি ঠিক না? আর যৌবনকালে সকাল 9টায় গোসল করবা, ওই গোসলের ওযু দিয়ে ইচ্ছা করলে ঈশার নামাজ পড়ে শুইতে পারো। কাজেই তোমার যৌবনকালের দিকে আল্লাহ পাকের একটু নজর বেশি। যৌবনকালটারে কোন কাজে লাগাইলে একটু জবাব দিয়ে যাও, যৌবনকালটারে কোন কাজে লাগাইলে একটু জবাব দিয়ে যাও। দর জওয়ানি তওবা করদান শিবায়ে পায়গুম্বারিস ওয়াক্তে বিরি গুরগে জালেম মিশাওয়াত পরহেজগার। যৌবনকালে ইবাদত করা নবীওয়ালা স্বভাব, বৃদ্ধ হয়ে গেলে রয়্যাল বেঙ্গল টাইগার মুরিদ হয়ে যায়। দেখেন নাই তো, আমি সচক্ষে দিয়ে আইছি, রয়্যাল বেঙ্গল টাইগারের মুরিদ। আল্লাহ তোমার সব জায়গা ঘুরোয়। আপনারা যে জায়গা পয়সা খরচ করে শিক্ষা সফরে যান, সেই জায়গায় আল্লাহ তাআলা আমারে পয়সা খরচ করায় নিয়ে আরো পকেট ভরি দিয়ে দেয়। সুন্দরবন 100 বারের বেশি গেছে। শরণকুলা, সুন্দরবনে এই পেস্তে যায় শরণকুলা বাগেরহাট দিয়ে যাইতে হয়, একেবারে শেষ প্রান্তে গেছি। 2 দিন মাহফিল, আগের রাত্রে মাহফিল করছি, পরের দিন থেকে আবার রাত্রে মাহফিল করে পরের দিন আসবো। তো দিনের বেলা চিন্তা করলাম যে একেবারে সুন্দরবনের গায়ে, তাহলে একবার একটু ভিতরে যে ঢুকে দেখে আসি। একেবারে ভিতরে ঢুকবো বলে সিদ্ধান্ত নিছি। যুবক 7-8 জন রেডি করছি যে তোরা 4 জন আগে থাকবি, 4 জন পিছনে থাকবি, আমি মাঝে থাকবো, খালি তোকে এক পেতে খেয়েটে পরে আমারে খাবে। ওরা কয় যে হুজুর বাগরে তো চেনেন না, ও আগাগুড়া দেখে না, যারে টার্গেট করে ও যে জায়গা থাকুক তারে ধরে। আগে তালিম যাব না। যদি মনে করে যে এরা তো আগের থেকে দেখি, এই নতুন ডারে খাই, তাহলে তো ধরা পড়ে যাবো, আমি যাবো না। কয় না চলেন, আল্লাহ ভরসা ভয় নাই। রামদাটা নিয়ে কুড়াল টুড়াল নিয়ে চলছি। আল্লাহু আকবার। একটা ছোট্ট নদীর উপরে বাঁশের সাঁকো 4, এই 4-এর পার হয়ে উপার সুন্দরবন। 4-এর এই কোনায় যে দাঁড়াইছি, দেখি যে উপারে 4-এর গোড়ায় মুরব্বী একজন শোয়া, বিশাল লম্বা। আমি বললাম যা দেখবো বলে আইছি, দেখা হয়ে গেছে, আর কোনো মতো উপার যার কায়দা নেই। ওরা বলতেছে হুজুর আশ্চর্য হবেন, এই বাগদায় 7 দিন 8 দিন হলো এই জায়গা শোয়া। 7 থেকে 8 দিন হবে এই জায়গা। ও যে কি খায় আল্লাহই ভালো জানে। ওর সামনে দিয়ে হরিণ চলে যায়, একটু লাভ দিয়ে ধরার শক্তি নাই। বয়স হয়ে গেছে, বার্ধক্য এসে গেছে। আগে লাভ দিলে সামনের দিক 22 হাত যেত, আর লাভ দিতে যেটা কুদি মারা লাগে না, আর এখন কুদি মারলে 3 হাত পিছ হয়ে যায়, সেটুকু উঠতে পারে না। এই জন্য জায়গায় বসে বসে আল্লাহ বিল্লাহ তসবিহ তাহলিল টিপতেছে। দরজওয়ানি তওবা করদান শিবায়ে পায়গুম্বা। হ্যাঁ যুবক, হাসি উড়াই দিও না। তুমি যদি ইচ্ছা করো এখনই তুমি তবলিগে 3 চিল্লা লাগাইতে পারো, যদি তুমি ইচ্ছা করো এখন তুমি সাল লাগাইতে পারো।
বিশেষ করে বিয়ের আগে সবচাইতে সুন্দর। ও যুবক, তোমার এখন ক্ষমতা আছে, অনেক কিছু তুমি এখন করতে পারো। তোমার এই যৌবনকালের ইমিগ্রেশন হবে। 3 নম্বরে আনমালিহি মিন আইনাকতাসাবা ফিমা আনফাকা, মাল সম্পর্কে ইমিগ্রেশন হবে। কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো। হালাল ভাবে কামাই করে হারাম ভাবে খরচ করেছো, এটাও তোমার অন্যায়। আবার হারাম ভাবে কামাই করে সুদ খাইয়া ঘুষ খাইয়া চুরি করে জনগণের মাল টনকে টন মন কেমন মাইরা দিয়া, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা টেবিলে বসে কলম চালাইয়া মাইরা দিয়া, সেই টাকা দিয়ে তুমি কাবা ঘরের গিলাপ বানাই দিবা। আল্লাহ কয় আমার কাবা ঘর তোর ওই হারাম টাকার কাছে মহতাজ না, তোর হারাম টাকার কাছে টাকা না। সুদে টাকা দিয়ে মসজিদ বানাই দিবি, ঘুষের টাকা দিয়ে মসজিদ বানাই দিবি, এই সমস্ত টাকার কাছে আমি টাকা না। আবার হালাল ভাবে কামাই করেছো, সারাদিন রিক্সা চালাইয়া মাথার গাম পায়ে চলে গেছে, ইনকাম করেছো। সপ্তাহে আবার শনিবারে ব্যারাকের কিস্তি দাও, গ্রামীণ ব্যাংকের কিস্তি দাও, আশার কিস্তি দাও। কামাই করছো হালাল ভাবে, খরচ করতেছো হারাম ভাবে। কামাই করতেছো হালাল ভাবে, খরচ করছো হারাম ভাবে, এটা তোমার অন্যায়। এমন করে তুমি বহুত খুঁজে দেখো। সারাদিন ভ্যান রিক্সা চালায় কামাই করছো, রাতের বেলা একটু গাঁজা বা ফেন্সিলির হিরোইন কিনে খাইছো। রাতের বেলা তুমি 50 টাকা 100 টাকা দিয়ে টিকিট কাটা সিনেমার হলে ঢুইকা গেছো। কামাই করছো হালাল ভাবে, খরচ করছো হারাম ভাবে, এইটা কেন করছো জবাব দিয়ে যাও। 3 নম্বর ইমিগ্রেশন। 4 নম্বর ইমিগ্রেশন মাজা আমিলা বিমা আলিমা। এতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামের কাছ থেকে যা শুনেছো 2 দিন ব্যাপী মাহফিলে, কোন কথা শোনো নাই? এই কথাগুলোর উপরে কয়টার পর আমল করেছো জবাব দিয়ে যাও। উলামায়ে কেরাম নিজেরা পড়ে শুনে কয়টা আমল করেছো, জনগণ আলেমদের থেকে শুনে কয়টার পর আমল করেছো জবাব দিয়ে যাও। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় পাওয়া লাগে। আল্লাহর সামনে যে এই সমস্ত প্রশ্নের জবাব দিয়ে পার হওয়া সম্ভব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বন্ধুরে, তাকওয়া বড় দামি ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিনের সিস্টেম হলো প্রত্যেকটা ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতেও দেয়, দুনিয়ায়ও কিছু দেয়। এদিক খেয়াল করেন, আজীব এদিক তাকান। কোন একটা ইবাদত এমন নাই যেই ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়ায় কিছু রাখে নাই। সব ইবাদতের প্রতিদান সম্পূর্ণ যদি আখেরাতের জন্য রেখে দিত, তাহলে মানুষ এই ইবাদত অত বেশি করতো না। এই জন্য আল্লাহ তাআলা কিছু ইবাদত রাখছেন। এদিক দেখেন, কিছু ইবাদতের প্রতিদান দুনিয়ায় রেখেছেন। যেমন মাহফিলের শেষে, এই খেয়াল করেন, মাহফিলের শেষে যদি একটু তবারক আর খাবার ব্যবস্থা থাকে, শেষে একটু খাবারের ব্যবস্থা থাকে, তাহলে শেষ বক্তা ওয়াজ ভালো করুক আর মন্দ করুক, শ্রোতা মোটে মাঠে তো উঠেই না। শেষে প্রধান বক্তা আছে, তবারক, মোবারক ভাই তবারক। মিলাদের শেষে যদি ভালো জিলাপি মিষ্টি থাকে, তাহলে সেই মিলাদের লোক বেশি হয়। মসজিদে হুজুর এলান দেশে সবাই বসবেন, দোয়া আছে, উকি মেরে দেখে যে তেমন কিছু না, 2 প্যাকেট বিস্কুট, গুড়ি পায় সব চলে যায়। দুয়ার দাওয়াত দেশে সামনে দেখে যে এরকম 2 বস্তা, দেখবেন যে সুন্নতের পরও আরো 4 রাকাত নফল পড়ি বসে গেছে, উঠেই দেয়া। ঠিক না? আল্লাহু আকবার। ইমাম সাহেবকে মিলাদের দাওয়াত দেয়, যদি জানা থাকে যে ওই বাড়ি মিলাদের পরে পয়সা করি দেয় না, তাহলে ওই দাওয়াত কয় যে না, আমার তো আরো 2টে দাওয়াত আছে, আর একজনরে নিয়ে যান। খালি আর সবাইরে দোষ দেবো কা? আমরা বক্তারা ওয়াজের পরে যদি ভালো হাদিয়া না পাই, তাহলে আমাদের কাছে ফিরে বার দাওয়াত দিতে গেলে কয় হুজুর ডায়েরিটা দেখেন দি। আমরা কই ডায়েরির কলেরা হয়েছে, খালি নেই। কারণ তুমি গতবার টাকা কম দিয়েছো, তার খালি থাকে কি? বুঝাইতে চাইছি, প্রত্যেক কাজের পরে যদি ইবাদতের মাথায় যদি পারিশ্রমিকটা নগদ হয়, ভালো হয়, তাহলে ওই ইবাদতটা করে মানুষ আগ্রহের সাথে। কতক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম করে প্রত্যেকটা ইবাদতের প্রতিদান সব আখিরাতের দিকে রাখে নাই, প্রত্যেকটা ইবাদতের সাথে দুনিয়ায় কিছু প্রতিদান রেখেছেন। যেমন 1 নম্বর বলি, ওই নামাজ থেকে শুরু করি। নবী পাক বলেন, মান হাফাজা আলা সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তারে কয়টি পুরস্কার দেয়? 5টি পুরস্কারের ভিতরে 1 নম্বরটা হলো ইরফান হুজিকুল আইশ। নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ায় কোনোদিন অভাব দেয় না, একটা পুরস্কার দুনিয়ায়। আর 4টে মরার পরে। কথাক্ষণ ঠিক না? হজের প্রতিদান কি নবী পাক বলেন? হজ্জে মাবরুরের প্রতিদান, যদি তোমার হজ কবুল হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তি হজ আর উমরা করে মরণকাল পর্যন্ত, ওই ব্যক্তিকে আখিরাতে তার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নাই। আর ওই ব্যক্তিকে হজের প্রতিদান দুনিয়া আল্লাহ পাক দেন, ওই ব্যক্তিকে মরণ পর্যন্ত আর কোনোদিন অভাবের ফেলায় না।
হজ করনেওয়ালার উমরা করনেওয়ালাকে আল্লাহ তাআলা একজন মানুষও বলতে পারবেন, আমি চ্যালেঞ্জ করে বললাম, তাহলে আমার নবী মিথ্যাবাদী হয়। হজ কর হিসাবে অ্যাক্সিডেন্ট করে বসে, কথা বলেন ঠিক কি ঠিক না? একেবারে উল্টো পাল্টা জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। হুজুর আমার যখন গুনার ফিকির আসে তখন আমার এই উদ্দেশ্য মনে থাকে না, উদ্দেশ্য এসে গেলে আমার যোগ্যতা মনে থাকে না, তখন আল্লাহর কথা মনে পড়াটা খুবই কঠিন ব্যাপার। তাই আমি আমার সারা বিল্ডিং এর সব জায়গা লিখে রাখছি, ডান দিক কাত হয়ে আমি গুনাহ করব, চোখে দেখবে আল্লাহ দেখে, বাম দিক কাতে গুনাহ করব, চোখে দেখি আল্লাহ দেখে, উপর দিক তাকায় গুনাহ করব, চোখে দেখি আল্লাহ দেখে। এক রুমের ভিতরে একা একটা ছেলে আমি থাকি, যুবক ছেলে, গুনাহ করার বহুত পদ্ধতি আছে, যে গুনাহ করারই সিদ্ধান্ত নেই চোখের সামনে দেখি আল্লাহ দেখে, মনে মনে আনতে পারি না বিধায় আমি লিখে রাখছি, চোখে পড়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে ফিরে আসি। আল্লাহর রহমতে আমি সেই থেকে আজ পর্যন্ত ইচ্ছাকৃতভাবে এখনো কোনো গুনাহ করি নাই। 2 নম্বর আপনি বলেছেন গুনাহ করার সময় তুমি মনে মনে কল্পনা করো, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, সম্মানিত ফেরেশতার কাঁধে বসে লেখে ও দেখে আমি যে গুনাহ করতেছি ওই গুনাহটা ফেরেশতারা লেখে ও দেখে। এইটা তুমি যদি মনে করো তাহলে তুমি গুনাহ থেকে ফিরে আসতে পারবা। আরে কি করে ফেরেশতার সামনে এই গুনাহ করব? 3 নম্বরে তুমি এদিক খেয়াল করো, যে গুনাহ করবা তুমি মনে কল্পনা করবা আমার এই গুনাহরত অবস্থায় আবার মৃত্যু হয়ে যেতে পারে, বিড়ি খাওয়া অবস্থায় মরণ হতে পারে, কথা বলেন পারে কি পারে না? আরে আমার জিনা করা অবস্থায় মরণ হতে পারে, টেলিভিশন চোখের সামনে দেখতেছি মরণ হতে পারে, গান গাইতেছি শুনতেছি অবস্থায় মরণ হইতে পারে, মদ গাঁজা বা ফেন্সিডিল খাইতেছি অবস্থায় মরণ হইতে পারে, আমি মুখে দাড়ি কাটতেছি এই অবস্থায় আমার মরণ হইতে পারে, সুন্নতের তরক করতেছি এই অবস্থায় মরণ হইতে পারে। কাজেই আমার এই অবস্থায় মরণ হইলে মরণটা ভালো হবে না, এই জন্য আমি এই গুনাহ থেকে ফিরে থাকতে হবে। এই 3টে কল্পনা করলে গুনাহ থেকে বাঁচা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় আল্লাহ তাকে যে কোনো বিপদ থেকে বাঁচার ব্যবস্থা কইরা দেয়। 2 নম্বর তাকওয়ার বরকত। 2 নম্বর আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ সম্মান চাও, দুনিয়ার কোনো কিছুর ভিতরে সম্মান নাই আমার কাছে। আমার কাছে সম্মান পাইতে হলে আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে সম্মানী ওই ব্যক্তি, কোনো চেয়ারম্যানও না, কোনো মেম্বারও না, কোনো এমপিও না, কোনো মন্ত্রীও না, আমার কাছে সম্মান পাওয়ার যোগ্য যতক্ষণ পর্যন্ত তার ভিতরে তাকওয়া না আসবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে সম্মানী ব্যক্তি যার মধ্যে আল্লাহর ভয় যত বেশি। ও যুবক, আল্লাহর কাছে সম্মানী হও, দুনিয়ার কে আমারে সম্মান করলো না করলো তাতে কিছু আসে যায় না। আমার দামি হতে হবে কার কাছে? সম্মান পাইতে চাই কার কাছে? আল্লাহর কাছে। সম্মান পাইতে হলে ভিতরে তাকওয়া সেট করেন, আল্লাহর ভয় সেট করেন, তাহলে ইনশাআল্লাহ আপনি সমস্ত গুনাহ থেকে ফিরে আসতে পারবেন। নবী পাক বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তুমি সকল প্রকার হারাম কাজকে ভয় পেয়ে ছেড়ে দাও, তাহলে তুমি সবচাইতে বুজুর্গ হতে পারবে, সবচেয়ে দামি মানুষ হতে পারবে, আল্লাহর কাছে বুজুর্গ হতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সকলের ভিতরে আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় পরিপূর্ণ ঢুকাইয়া সকল গুনাহ থেকে ফিরে থাকার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। হাফেজ মোবারক ভাই, আমি সকলের কাছে প্রস্তাব রাখি, এদিক তাকান, বেশি বলবো না, স্বাস্থ্য সাথে পারতেছি না। একটা তারিখ মুখস্থ করাই দেই, তারিখটা সবাই জবানে পড়লে আজকে এই তারিখটা বললেও নেকি হবে। বলেন 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি আমরা আসবো গোপালগঞ্জ থেকে, সাতক্ষীরের থেকে, শ্যামনগরের থেকে, বংশীপুর, ট্যাংরাখালী, কালিন্সি, ভেটখালী, ভোলা, চরফেশন, এরপরে এই পাশ থেকে কক্সবাজার, কুয়াকাটা, কত দূর দূর থেকে, টেকনাফ, তেতুলিয়া, ওই পাশে পঞ্চগড়, ঠাকুরগাঁও, বীরগঞ্জ, সারা বাংলাদেশের প্রান্ত প্রান্ত থেকে আসবে। আর আপনারা ঢাকার মানুষ, ঘরের ভিতরে এই 3 দিন কি হবে? কন্দি কি হবে? শুধু শুক্রবারে জুমার নামাজ পড়ে চলে আসবেন, পরে 3 দিন পরে যে মোনাজাত করে বেচতে কিনে নিয়ে চলে আসবেন, তাই নাকি? হ্যাঁ, শুক্রবারে দূরের মানুষ যাইয়া জাগা মতো যায় নামাজ বিছায় বসে নামাজ পড়বে, আর আপনারা ঢাকার আশপাশালারা যে এখন পত্রিকা বিছায় পেশাবখানার মধ্যে দাঁড়ায় যান, আপনারা জাগা পান না ঠিক মতো, আমি ভালোই জানি। কতক্ষণ বাড়ির কাছের মানুষ হজ পায় না। এবছর আপনারা ঢাকাইলেরা ইনশাআল্লাহ এই 3 দিনের ইজতেমায় অংশগ্রহণ করবেন তো ইনশাআল্লাহ। ব্যাটিং বুটিং নিয়ে চলে যাবেন, ও জায়গা ব্যবসার জন্য যাবেন না, ও জায়গা এবার একটু দিন শিখার জন্য যাবেন ইনশাআল্লাহ। উলামায়ে কেরামের ইজতেমা, আমরা উলামায়ে কেরামের সাথে আছি। কতক্ষণ আর এক দল কয় আলেমরা আমাদের সাথে আছে, মানে এক দল কয় যে ইমাম ইমাম আমাদের পিছিয়ে আছে, ইমাম আমাদের পিছিয়ে আছে। ইমাম পিছনে থাকলে নামাজ হয়? আর আমরা বলি কি ইমাম আমাদের
সামনে আছে ইমাম, আমাদের উলামায়ে কেরাম ইমাম তারা আমাদের সামনে আছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। মাদ্রাসার বিপক্ষে কারা একটু মহব্বতের সাথে হাত দেখান তো। বিপক্ষে 3-4 জন উঠে, ও ঘুমাচ্ছিল ছোট মানুষটার ভাই। আমি এক জায়গা এই বলতে যে বলছে, হ্যাঁ মাদ্রাসার বিপক্ষে কারা? মোহতান সাহেব আমার ডাইন পাশে বসা ছিল, উনি বেশ খানিক আগের থেকে ঘুমোচ্ছে। যখন কইছি বিপক্ষে কারা, মোহতান সাহেব একা হাত উঠেছে। আমি আবার কইছি বিপক্ষে কারা, মোহতান সাহেব হাত নামাই না। কয় যে হুজুর 1 টাকাও দেবে না, মোহতান সাহেব মাদ্রাসার বিপক্ষে। আমার ভাই হাফেজ মৌলানা মোবারক করিম আমার একেবারে বাল্য বন্ধুও বলা যায়, আবার বাল্য মুরব্বীও বলা যায়। বয়সে আমাদের চেয়ে অনেক বড়, ছোট ছিলাম। উনি হাফেজ, আমি হাফেজ না, এক মাদ্রাসায় পড়েছি অনেক দিন। আমাকে যে কত খেদমত করছে, আমার পড়ালেখার ব্যাপারে যে সহযোগিতা করছে, তার ঋণ আমি শোধ হতে পারবো না, তার ঋণ শোধ হতে পারবো না। ভাই দামি দামি পোশাক পরতেন সেই সময় থেকে, আর আমার কোনো কিছুই ছিল না। ওনার পুরান লুঙ্গিগুলো দিত, যেগুলো উনি আর পরবে না সেইগুলো আমি পরতাম। তবু আমার জন্য বড় ইহসান হয়েছে। অনেক কিতাবাদিও আমার কিনে দিচ্ছে ভাই। আমার নিচের ক্লাসে পড়তেন, আমি উপরে পড়তাম। আমি কাফিয়া, উনি হিদায়াতুন নূর। আমি সরেজামি, উনি কাফিয়া, এভাবে পড়ে আসছি। উনার খাবার আমাকে বহুত খাওয়াইছে, অনেক খাওয়াইছে। বাইর বাড়ি পরনের সেই লুঙ্গির তেনা কাপড় আজও আমার বাড়ির মার আমলের পুরন কাঁথা যদি থাকে, তার গায়ে 2-1টা আছে। এই খেদমত সে করেছে। আমি তার ঋণ কি দিয়ে শোধ হবো? কিছুই দেওয়ার মতো নাই। আমাকে আল্লাহ তাআলা অনেক বড় মাদ্রাসা দিয়েছে, 2টা দাওরা হাদিস মাদ্রাসা আমার দেখা লাগে, আমার বাড়ির কাছে একটা। এই বছর মাদ্রাসার মাহফিল হয়েছে 15-16 নভেম্বর। বড় বিপদের মধ্যে আছে আমরা গোপালগঞ্জে হুজুররা, গোপালগঞ্জ যারা আছে, গোপালগঞ্জে থাইয়ে, গোপালগঞ্জের আওয়ামী লীগ তো সবই আওয়ামী লীগ। গোপালগঞ্জের বিলেতিও যদি ডাহে ঠায় যেন নৌকো এই কয় বিলের ডাকের মধ্যে নৌকো চলে। আমার ঘরের পাশে বাড়িতে বেরোনোর সাথে সাথে সব নৌকো আর আওয়ামী লীগ। তারা মনে করে সারা বাংলাদেশের সব হুজুর শেখ হাসিনার বিপক্ষে, আওয়ামী লীগের বিপক্ষে, আমাদের গোপালগঞ্জে হুজুরাও তো তার বিপক্ষে। এই বলে তারা আমাদেরকে সহ্য করতে পারে না। আবার গোপালগঞ্জের থেকে বাইরে আসলি অন্য জেলার পাবলিকরা মনে করে গোপালগঞ্জের হুজুররা আওয়ামী লীগ ছাড়া আর কিছু হতেই পারে না, গোপালগঞ্জ কোনো নবী আসলেও সে আওয়ামী লীগ করে। এই দ্বিমুখী বিপদের মধ্যে আছি। মাদ্রাসার মাহফিলের জন্য কালেকশন অন্যবারের চেয়ে 4 ভাগের 1 ভাগ হয়েছে। আমার স্বভাব হলো জীবনেও কোনোদিন আমি উলামায়ে কেরামদের কাছে মাঠের ভিতরে আমার এই অভাব আমি ব্যক্ত করি না। 2 গোষ্ঠী জীবনেও কোনোদিন শকর করে না, আমি দেখছি খুঁজে। এক হলো ব্যবসায়ীরা কোনোদিন বলল না যে হ্যাঁ এবার বাম্পার ব্যবসা হয়েছে, হাসিনের 16 বছর ধুমসা ব্যবসা হয়েছে। প্রত্যেকটা বছর কালেকশন এগুলো হুজুর ব্যবসা নাই, হাসিনে খেয়ে ফেলেছে। আবার হাসিনে চলে গেছে, এখন ডক্টর হুজুর, এখন দেশে সরকার নাই, বাড়াইছে সরকার কিছু নাই। এই ব্যবসায়ীরা কোনোদিন শোকরা দেন। আর মাহফিলালারা কোনোদিন কইল না যে এবার কালেকশন ভালো হয়েছে, হুজুর কয়টা পয়সা বেশি নিয়ে যান। আইছে হাতা বাতাকে বলে 6 লাখ 8 লাখ দিন না হুজুর, আপনি কিছু না নিলে ভালো হয়। আমার মাদ্রাসার মাহফিলে আমার মাদ্রাসার যা খরচ হয়েছে তার উপরে আমার নিজের পকেটের টাকা গেছে 2.5 লাখ। উলামায়ে কেরামের খেদমতে এহতেরাম করতে গিয়ে আমার নিজস্ব গেছে 2.5 লাখ। অফিসের থেকে হিসাব শুনেছে, আমার নিজের টাকা মাদ্রাসায় আমি পাবো, যেটা ফিসাবিলিল্লাহ দিছি কিছু আমি লিখে রাখছি, যেগুলো কর্জের নামে লিখে রাখো, যদি কোনোদিন দেয় দিল, না দিলি থাকলো আর কি। তা হয়েছে 28 লাখ। আর 20 সালের মে মাসের থেকে আমার চাকরি শুরু মাদ্রাসায়, এই পর্যন্ত বেতন পাওনা হয়েছে 17 লাখ। চাইলে নাও নেই এই পর্যন্ত। তো তারপরে আল্লাহ পাক আমাকে ভালো রাখছে, অনেক ভালো রাখছে। আমাকে এই 2টা মাদ্রাসা চালাইতে হয়, নইলে আমার মোবারক ভাই আমার যে খেদমত করছে তার ঋণ পরিশোধে আমার কমপক্ষে একটা সিজনে যা টাকা পাই মাহফিলে এ উনারে দিয়ে যাওয়া উচিত। কিন্তু আমার তো বাড়ি গেলি পানির ভিতরে, বুক পানির ভিতরে পোলো ছেড়ে নাকি মাছ ধরে, পোলো চাপাইয়া শীতকালে বুক পানির মধ্যে পোলো চাপাইয়া যদি মাছ না পায় তাহলে শীত আরো বাড়িয়ে যায় না। একটু 2 টাই মাছ পাইছে, 2 ঘন্টা পোলো চাপাইয়া, শীতই হাত পাও পেরালাইছে সে নিয়ে আসতে। যদি এরকম বড় বড় 2 বল মাছ আর শৈল মাছ পায় তাহলে শীত টেরই পায় না, মাছ নিয়ে লাফাতে বাড়ি। এবার মাছ বড় বড় পাইছে, কিন্তু তা যদি আর লাভ দিয়ে ছুটে যায় সে সময় আবার মরার কায়দা। জায়গায় এই ওয়াশ করে 2 ঘন্টা ওয়াশ করে 2 টাকিও পাই, আবার সময় 2 টাইরি বলও পাই।
কিন্তু মাদ্রাসায় যাই তো সব লাগতে ছুটি চলে যায়। এ জায়গা চাইল নাই, ডাইল নাই, হুজুরকে নাই, তা নাই, ইত্যাদি দিতে দিতে থাকে না। তা আমার মনে চাই যে আমার মোবারক ভাইয়ের খেদমতে আমি অনেক কিছু দেই, কিছু না পারলেও কমপক্ষে আপনাদের কাছ থেকে কিছু চেয়ে দিয়ে যাই। 3 তলা ছাদ হবে, 3 তলা ছাদ হবে। আপনি